আসসালামু আলাইকুম। মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি খুব সহজে বাড়িতে কিভাবে সিঙ্গাড়া আর মিষ্টি চাটনি বা টক মিষ্টি চাটনি বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব। বানানো কিন্তু ভীষণ সহজ বন্ধুরা। ঠিক যেমন আমরা মিষ্টি দোকান থেকে খাস্তা সিঙ্গাড়া আর টক মিষ্টি ঝাল চাটনিটা কিনে খাই, সেরকমভাবেই বাড়িতে বানিয়ে দেখাবো। আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো সিঙ্গাড়া বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। আর ময়দাটাকে একটু আমি ভালো করে চেলে নিচ্ছি। তো এখানে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে গাওয়া ঘি, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, একটু কালো জিরে দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে ময়দার সঙ্গে আমি মাখিয়ে নেব। আর ভালোভাবে একটা মোয়ান তৈরি করে নেব। খুব ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে মোয়ান দিয়ে নিতে হবে, তবেই কিন্তু সিঙ্গাড়াটা অনেক বেশি খাস্তা হবে। তো এখানে ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মোয়ান দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এরকমভাবেই মুঠ করলে, যদি মুঠ হয়ে যায় আবার ভাঙলে এরকম ঝুরি ঝুরি হয়ে যায়, তাহলে তখনই বুঝবে যে ময়দাটা খুব সুন্দর করে মোয়ান দেওয়া হয়েছে। তো এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা আবার খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন আর সিঙ্গাড়াটা অতটা খাস্তা হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমার ডোটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। তো ডোটাকে এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো সিঙ্গাড়ার পুর বানানোর জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার আদা কুচি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু, একটু সেদ্ধ করা আলু, এভাবে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত মশলার সাথে আলুটাকে একটু আমি ভেজে নিচ্ছি। তো এখানে আলুটাকে আমি মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পুরের টেস্টটা অনেকটা ভালো হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠোর মতো চিনে বাদাম, আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। অবশ্যই ধনে পাতা এখানটায় দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, তাহলে কিন্তু পুরের টেস্টটা অনেকটা ভালো হবে। তো এইভাবে আমি সমস্ত মশলার সাথে একটু মিক্স করে নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো পুরটাকে নামিয়ে একটু ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। তো এখানে আমি একটা চাটনি বানানোর জন্য নিয়েছি হাফ কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আমচুর পাউডার। তো এখানে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গুড়। আর গুড় দিয়ে কিন্তু চাটনিটা বানালে বন্ধুরা খেতে ভীষণ ভালো হয়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, অল্প একটু কালো জিরে আমি অ্যাড করলাম, খুবই অল্প পরিমাণ। তো এবার আমি চুলোর ফ্লেমটা অন করে ভালোভাবে জাল করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে 2-3 মিনিটের জন্য একটু আমি জাল করে নিচ্ছি। তো এখানে আমি চাটনিটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজেই চাটনিটা অনেক। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চাটনিটা কতটা গাঢ় হয়ে গেছে। তো আরও 2-1 মিনিট আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে, আর এই ঘনত্বই কিন্তু নামিয়ে নিচ্ছি এরকম। তো চাটনিটা একটা আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার চাটনিটা এই যে রেডি হয়ে গেছে বন্ধুরা। চাইলে তোমরা কিন্তু চাটনিটাকে এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যেও 2 থেকে 3 মাসের জন্য রেখে দিতে পারো, কোনোভাবেই কিন্তু খারাপ হবে না। তো এইদিকে কিন্তু ময়দার ডোটা আমার রেডি, খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগে যেমন শক্ত ছিল এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু খুব বেশি নরম করে ময়দার ডোটা মেখে নেবে না। তো এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো এই যে এই সাইজের আমি কিন্তু লেচিগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি। আর সিঙাড়া বানানোর সময় কিন্তু একটু লম্বাটে টাইপে করেই লেচিটা বেলে নিতে হবে। তো এইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি, এবার আমি দুটো অংশে কেটে নিচ্ছি। দিয়ে এইভাবে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দিয়ে এইভাবে একটু প্রেস করে মুখটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম পুরটা, সেটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে একটু দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। তো এইভাবে একটু আমি মুখটা মুড়ে নিলাম, আর অপরের যে এইভাবে একটু ফোল্ড করে নিয়েছি, নিয়ে এইভাবে একটু ফোল্ড করে এখানটায় মুড়ে নিয়ে এরকমভাবে বানিয়ে নিয়েছি। তো আমি এখানে সিঙাড়াটা কিন্তু একটু ছোট ছোট করেই বানাচ্ছি, চাইলে তোমরা কিন্তু এর থেকে বড় সাইজ করে বানিয়ে নিতে পারো। তো আরও একটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এই দুটো ধারের অংশ এইভাবে একটু মুড়ে ফোল্ড করে নেবে, যেমন পানের খিলি করা হয় আর কি, এরকমভাবে একটু মুড়ে নিচোটা বন্ধ করে দেবে মুখটা, যাতে কোনোভাবেই না ভাজার সময় আলুর ফুটটা বেরিয়ে যায়। তো এভাবে মুড়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো, খুব বেশি কিন্তু পুর দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ভাজার সময় আবার মুখ ফেটে গিয়ে আবার পুরটা বাড়িয়ে যেতে পারে। তো এইভাবে একটু পুরটাকে হাতে চেপে দিলাম, আর দিয়ে প্রথমে কোনটা একটু হাতে পানি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে একটু চেপে নিচ্ছি, নিয়ে এই সাইডের অংশটা এইভাবে ফোল্ড করে মুড়ে নিয়েছি। আশা করি আমার দেখার মধ্যেই তোমরা বুঝে নিতে পারবে, আমি না তোমাদের বুঝিয়ে বলতে পারলে। তো এইভাবে আমি কিন্তু সমস্ত সিঙাড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু মুখটা মুড়তে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার আলুর ফুটটা বেরিয়ে যাবে। সমস্ত সিঙাড়াগুলো কিন্তু খুব ভালোভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো সিঙাড়াগুলো ভাজার জন্য এখানে কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, অর্থাৎ তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলোর ফ্লেমটা কিন্তু একেবারে লো হিটে করে দিয়েছি। দিয়ে এবারে সিঙাড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। তেলেই কিন্তু সিঙাড়াগুলো ভেজে নিতে হবে, আর লো হিটে রেখেই সিঙাড়াটা ভেজে নিলে তবেই কিন্তু সিঙাড়াটা অনেক বেশি খাস্তা হবে। তো এখানে সিঙাড়াগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দু সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চুলের ফ্লেমটা একটু আমি হাই করে দিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত সিঙাড়াগুলো ভেজে নিচ্ছি।
তো এখানে আমার সিঙাড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এরকম কালার করেই আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পরের স্টেপ ভাজার আগে কিন্তু একটু তেলটা টেম্পারেচারটা কমিয়ে নিতে হবে, তার জন্য চুলোর ফ্লেমটা একটু আমি বন্ধ করে দিচ্ছি, তারপরে আমি পরের ব্যাচটা ভেজে নেব। তো এইভাবে আমি সমস্ত সিঙাড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এখানে আমি সমস্ত সিঙাড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি চাটনির সঙ্গে এবার গরম গরম সিঙাড়া পরিবেশন করছি। তো এখানে আমার সিঙাড়া কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। তো একটা সিঙাড়া তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা। তো সিঙাড়া কিন্তু আমরা কম বেশি অনেকেই বেশি ভালোবাসি। তো এইভাবে একবার বাড়িতে সিঙাড়া আর এরকম চটপটা ঝাল চাটনি একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।